হাই গাইস, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট ভ্লগ। তো সবার প্রথম আমি রেডি হয়ে গেছিলাম। এটা পঞ্চমীর দিনে আমরা বেরিয়েছিলাম, নাইট আউট করেছিলাম, পুরো ঠাকুর দেখেছিলাম। তো সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম সল্টলেকে ঠাকুর দেখার জন্য, কারণ আর বেশি দূরে দূরে আমরা যাইনি, কারণ আমার অফিস ছিল, সারাদিন অফিস করে তারপর বেরিয়েছিলাম সল্টলেকের জন্য। আর সমস্ত রাস্তা যেভাবে আটকে দিয়েছে তাতে যেতেও ভালো সময় লেগেছে। যে রাস্তায় যাচ্ছি সে রাস্তাতেই আটকে দিচ্ছে, এত বাজে অবস্থা। তো সবার প্রথম আমরা গেছিলাম সল্টলেকের বিজে ব্লকে। এটা একটা খুব সুন্দর থিমে ঠাকুরটা বানিয়েছে। পুরো প্যান্ডেলটা আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে কভার করা যায়, কারণ রাত্রির দিকে এই প্যান্ডেলটা অলমোস্ট ফাঁকাই ছিল। খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা, তোমরা দেখলেও বুঝতে পারবে। তোমরা যদি সল্টলেকের ঠাকুরগুলো দেখো তার মধ্যে এই ঠাকুরটাও তোমরা দেখতে পারো। এবার রাত্রিবেলার দিকে আমরা ফাঁকা পেয়েছি, অন্য সময় তো অল দ্য টাইম খুব পরিমাণে ভিড়। আর সল্টলেকের একই ব্লকের ঠাকুরটাও আমার ভীষণ ভালো লেগেছে, যেটা তোমরা এখন দেখছো। এটা বেসিক্যালি একটা বাঙালি মানে বাংলা মুভির যে পুরোনো দিনকার মুভি সেইগুলোকে ইন্সপায়ার্ড ভাবে এখানে তৈরি করা হয়েছে পুরো জিনিসটা। আর এত ইউনিক আর এত সুন্দর লেগেছে। ফটোটাতে বা ভিডিওটাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু তোমরা যদি যাও সেখানের অ্যাটমসফিয়ারটা আরও সুন্দর। পুরোনো মুভির কিছু ক্লিপ এখানে চলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির, যেটা ভীষণ ভালো লাগে, তোমরা হয়তো বুঝতে পারবে দেখে। তো তোমরা যদি চাও এইটাও দেখে আসতে পারো। পুরো প্যান্ডেলটা একদম নিখুঁত আর ভীষণ সুন্দর। এখানকারও ম্যানেজমেন্ট সব কিছু খুব ভালোভাবেই সব কিছু ছিল, ভলেন্টিয়ার অ্যান্ড এভরিবডি খুবই সুন্দরভাবে আমরা সব কিছুটা দেখেছি এখানে। তো আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট এখানের যে প্রতিমাটা এত সুন্দর, মায়ের মুখটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর দেখতে। তো দেখেই নাও, এখানে চারিদিকে সমস্ত রকমের অনেক কিছু লেখা, ফটো সব কিছু দেয়া। তো এরপরে আমরা আবার বেরিয়ে গেছি, একটুখানি হেঁটে হেঁটে তারপর যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমাদের সাথে সবাই আছে, ছোট ছোট করে সব চেষ্টা করেছি সব কিছুটাকে ক্যাপচার করার। এরপরে ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর আমরা দেখেছি, সেটা হচ্ছে সল্টলেকের আইবি ব্লক। আমি বলবো সল্টলেকে গেলে ডেফিনেটলি এই প্যান্ডেলটা মিস করো না। এটা পুরোটাই দুবাইয়ের থিমের ওপর একটা প্যান্ডেল। দেখতেই পাচ্ছ ওয়াল অফ ফ্রেম আছে, বুর্জ খলিফা আছে, বুর্জ আল আরব আছে, যা যা দুবাইয়ের ফেমাস জিনিসপত্র আছে সমস্ত কিছুটাকে ওরা প্রেজেন্ট করেছে। অ্যান্ড আমি যেহেতু কপিরাইট এসে যেতে পারে বলে ওখানকার যে মিউজিকটা হচ্ছিল সেটা আমাকে মিউট করে দিতে হয়, আদারওয়াইজ আমি তোমাদেরকে আওয়াজটা শোনাতাম। এত 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 সুন্দর প্যান্ডেলটা হয়েছে, মানে দেখার মতো। বাট এখানকার ভলেন্টিয়ার ইজ সো ওয়ার্স্ট, মানে কানের সামনে তোমার কন্টিনিউয়াসলি ওরা বাঁশি বাজাতে থাকছে, আর যত ভলেন্টিয়ার দরকার তার থেকেও বেশি দেওয়া ভলেন্টিয়ার। তো এই হচ্ছে ঠাকুরের মূর্তিটা, ভীষণ সুন্দর, কিন্তু 2 মিনিট যে দাঁড়িয়ে দেখবে সেরম সিচুয়েশনও নেই। তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে মেলা বসেছিল, এখান থেকে পার্টিকুলারলি আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে বলে এই আইসক্রিমটা আমি খেয়েছিলাম, খুব ভালো লাগে। আর সল্টলেকের প্রত্যেকটা প্যান্ডেলই যখন যাবে সেখানে প্রত্যেকটা জায়গাতেই মেলা বসেছে। আর এই পার্টিকুলারলি আইসক্রিমটা আমার এত পছন্দ, রাত যতই হয়ে যাক না কেন আমার এত ভালো লেগেছিলো। তখন আই থিঙ্ক 3:30 এরকম কিছু বাজে। এই আইসক্রিমটা আমি খেয়েছিলাম, আমার বিশাল বিশাল পছন্দ। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি কখনো এটা না খেয়ে থাকো প্লিজ খাও, এটা অসাধারণ টেস্ট। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বাইকে করে নিউ টাউনের উদ্দেশ্যে, কারণ নিউ টাউনেরও একটা খুব সুন্দর ঠাকুর আছে সেটা দেখার জন্য। তখন অলমোস্ট রাত 4টে বাজে যে সময় আমরা এইখানে ঠাকুরগুলো দেখতে গেছিলাম। তারপরে নিজের একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিওতে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি নিউ টাউন সর্বজনীন ঠাকুর দেখতে, ওয়ান অফ দ্য ফেমাস ঠাকুর, যেটা আমি প্রত্যেক বছর চেষ্টা করি দেখার। তো দেখি কেমন হলো। এইটা আরেকটু হ্যালো গাইস, আমি আজকে হইলো ঘুরু ঘুরু যাচ্ছ? কোথায় যাচ্ছি? বলো প্যান্ডেল হপিং। প্যান্ডেল হপিং এসি। হ্যাঁ, তোমরা দেখবে আমার মাকে। এই যে চলো এবার আমরা দেখি যে প্যান্ডেলটা কিরকম হলো। এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে। আর যা ভাইরাল হয়েছে, ডেফিনেটলি এর কারণ আছে ভাইরাল হওয়ার। এই জায়গাটা দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর পাখির একটা থিম করেছে, পুরো বাঁশ দিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। কালার, ইভেন ভেতরের যে মিউজিকের আওয়াজটাও এত সুন্দর, এত একটা সুদিং আওয়াজ, যেটা ভীষণ ভালো লেগেছে আমার। তোমরা এইটা দেখতে পাচ্ছ ভেতরের লোকেশনটা, ইটস সো সো বিউটিফুল। এখানে মায়ের
পা দেয়া ছিল ভিডিওতে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এই যে চারিদিকে ফুলটা দেখছো, এখানে ফুল প্লাস মায়ের পা রয়েছে, শাড়ি রয়েছে, যেটা মানে খুব 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 সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড এখানে একটা মিউজিক যেটা ওরা চালিয়েছিল, আমি সেটা মিউট করে দিয়েছি বিকজ অফ দ্য কপিরাইট ইস্যু। তো সেই মিউজিকটাও হেভি লাগছিল শুনতে। আর সামনে একটা শিবলিঙ্গ ছিল, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে ভেতরের জায়গা। এখানে বিশাল ভিড়, বাইরে থেকে অত লাইন দিতে হয়নি, কিন্তু ভেতরটা প্রচণ্ড পরিমাণে ভিড়। মায়ের মূর্তিটা তো ভীষণ সুন্দর, আমার এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে।